আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, কোনো এক ভাই আমার কমেন্টে লিখেছেন রাশি বের করার নিয়ম। তো রাশি বের করার নিয়মটা আমি আজকে আপনাদের সামনে দিয়ে দিচ্ছি। রাশি 4টে নিয়মে বের করা যায়। জন্মসাল হিসাব করে মাস নামের প্রথম অক্ষর দিয়ে সেতারার জন্মক্ষণ বা লগ্ন হিসাব করে নাম ও মায়ের নাম দিয়ে এটা হলো প্রসিদ্ধ, এটা গ্রহণযোগ্য। যেমন ধরি রানা নাম, তার মায়ের নাম রিনা। রানা এবং রিনা এই দুইটার আবজাদ সংখ্যা বের করতে হবে বাংলায়। রতে 71, নতে 55, দুইটা যোগ করে 126। মায়ের নাম হলো রোয়া 71, দন্ত ন 55, 126 যোগ করে 252। 252কে আপনার 12টা রাশি আছে, 12টা রাশি আছে, এই জন্য 12 দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে। যেমন এখানে ভাগ করে 0 পাওয়া গেল। যদি 0 পাওয়া যায়, ভাগশেষ যেটা হবে সেটাই ধরতে হবে রাশি। ভাগশেষ এখানে 0 পাওয়া গেছে, সুতরাং রাশি হবে 12 নম্বর রাশি। 12 নম্বর রাশি হলো কি আপনার মীন রাশি। 12 নম্বর রাশি হলো আপনার এই যে মীন রাশি, আপনারা দেখতে পাচ্ছেন। 12 নম্বর রাশি হলো আপনার মীন রাশি। হ্যাঁ, তো এইভাবে যদি 1 অবশিষ্ট থাকে তাহলে মেষ, 2 থাকলে বৃষ, 3 থাকলে মিথুন, 4 থাকলে কর্কট, 5 থাকলে সিংহ, 6 থাকলে কন্যা, 7 থাকলে তুলা, 8 থাকলে বৃশ্চিক, 9 থাকলে ধনু, 10 থাকলে মকর। তো এইভাবে আপনি রাশি বের করতে পারেন। রাশি বের করার নিয়মটি অবশ্যই ভালো লেগেছে। আমার চ্যানেলটি ভালো লাগলে সকলেই কমেন্ট করবেন। তবে এগুলো হলো বাংলার হিসাবে, আর আরবি নামের ওপর ভিত্তি করে রাশি বের করাই উত্তম। এখানে একটি কথা উল্লেখযোগ্য যে নামের যে মূল অংশ সেই অংশ হিসাব করে নিতে হবে। যেমন রানা মিয়া, মোহাম্মদ রানা মিয়া, তাহলে মোহাম্মদ মিয়া বাদ দিতে হবে। মোসাম্মদ রিনা খাতুন, তাহলে মোসাম্মদ খাতুন বাদ দিতে হবে। মূল যে নাম অংশটি সেই অংশটি হিসাব করে 12 দিয়ে ভাগ করে ভাগশেষ যা থাকবে সেই সংখ্যাটি হবে, সেই নম্বরের নামটি হবে রাশি। যেমন 1 মেষ, 2 বৃষ, 3 মিথুন, যা পূর্বে বললাম। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমার রিসার্চের ফলাফল, এই খাতাগুলো সব গবেষণামূলক লেখা, গবেষণামূলক সব রিসার্চ করা, এখানে বিদ্যা লেখা আছে। তো ধীরে ধীরে আমি প্রকাশ করব। আপনাদের যাদের যেটা প্রয়োজন হবে সেটা কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।